Hello everyone. So let's talk about the LA Girl Pro Press Powder. এটার পুরা নাম হচ্ছে LA Girl Pro Face HD High Definition Matte Press Powder. এটার মধ্যে 7 গ্রাম পরিমাণ প্রোডাক্ট আছে। আর এটার প্রাইস কত ছিল? আই থিঙ্ক আমি না প্রাইসটা ভুলে গেছি, বাট আমি প্রাইসটা মেনশন করে দিব। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 580 টাকা। এটা এরকম প্যাকেজিং এ আসে। আচ্ছা, প্রাইস অনুযায়ী আমার কাছে মনে হয়েছে যে এটা অনেক কম পরিমাণে আছে। আর এরা ক্লেম করে এটা হচ্ছে লং লাস্টিং অয়েল কন্ট্রোলিং পাউডার, ম্যাটিফাইং ফিনিশ ফর এ রেডিয়েন্ট লুক, helps cover blemishes and imperfections, plus mirror and sponge included. মানে মিরর আছে ভিতরে, একটা স্পঞ্জ আছে। স্পঞ্জটা মনে হয় আমি খুলে কোথাও সরিয়ে ফেলেছিলাম নাকি। আচ্ছা, প্যাকেজিংটা এরকম, এই সাইড থেকে এভাবে টান দিয়ে খুলতে হয়। শেড হচ্ছে GPP602 ক্লাসিক আইভরি। আচ্ছা, তো এইটা দেখতে অনেকটা এরকম। আর হচ্ছে এই যে এটার মিররটা, আর মিররের নিচে এই যে পাফ। তো মিররের কোয়ালিটিটা অনেক ভালো, এমন না যে এটা হচ্ছে তেরা বেকা দেখা যায়। অনেক সময় দেখা যায় না যে হচ্ছে মিরর গুলা কেমন জানি ডাইমেনশনটা একটু অন্যরকম দেখা যাচ্ছে, এক সাইডে বড় এক সাইডে ছোট এমন দেখা যাচ্ছে। তো এই মিররটা অ্যাকচুয়ালি এমন না, এই মিররটা ভালো কোয়ালিটিরই আছে আমি বলবো। সো আপাতত এটা অ্যাপ্লাই করা শুরু করি। আমি স্পঞ্জটা দিয়ে নিব। আর স্কিনে শুধু ময়শ্চারাইজার দেওয়া আছে, আর কোনো কিছুই দেওয়া নাই। আর দিস ইজ নট মাই ফার্স্ট ইমপ্রেশন, আমি এটা আগেও ইউজ করেছি। প্রথমে আন্ডার আইটা দিয়ে শুরু করি, যে এটা কেমন কাভারেজ দেয়। আমি প্রথমে অর্ডার করেছিলাম শেড ন্যাচারাল, কি যেন একটা ন্যাচারাল, ক্রিমি ন্যাচারাল, ওটা দিতে পারেনি। পরে আবার কল করে জিজ্ঞেস করছে যে তাহলে কোনটা পাঠাবো। আমি বলছি ঠিক আছে এটা। কি ব্যাপার, আমার এই জায়গাটা একটু ঘেমে গেছিল আর এটা এরকম হয়ে গেল। এটা আমার থেকে অনেক বেশি লাইট, যেহেতু এটা একটা আইভরি শেড। অনেক সময় দেখা যায় যে আইভরি শেড গুলো আমাকে অনেক ভালো মানায়, বাট নট দিস টাইম। আমার মুখ যে ঘামা ছিল, এই সাইড থেকে ঘামা ছিল, তো ঘামগুলা এর সাথে মিক্স হয়ে এটা জমে গেছে এখানে। কভারেজ খুব একটা খারাপ দেয় না আমি বলবো, কিন্তু এটা ঘামের সাথে মিক্স হয়ে কেমন জানি অনেক বেশি জমাট জমাট বেঁধে প্যাচি হয়ে যায়। আজব ভাই, হ্যাঁ এমন কেন? যাই হোক, আচ্ছা, আমার ফেসে ঘাম ছিল দিয়ে তারপর আমি এটার উপর ডলা দিয়েছি, আর হচ্ছে এখান থেকে এমন হয়ে গেছে এটা। আর এটা অনেক পাউডারি, এখান থেকে এভাবে নিলে এটা পাউডার হয়ে চলে আসে। আই থিঙ্ক শেডটা যদি আমার সাথে যেত তাহলে এটা আমার সাথে অনেক সুন্দর ম্যাচ করতো। শেডটা অ্যাকচুয়ালি আমার জন্য না, বাট আমি আসলে না একটা খুঁজছিলাম যে ক্যাট যেহেতু অনেক তাড়াতাড়ি ভেঙে যায়, আমি একটু মুভ করলে ভেঙে যায়, তো আমি চাচ্ছিলামই যে একটা যে ক্যাটের একটু ডিউপ টাইপের কোনো একটা পাউডার খুঁজতে। ঘামের সাথে মিক্স হয়ে খুবই বাজে একটা টেক্সচার ক্রিয়েট করে ফেসের উপর, এটা খুবই বাজে, জমে থাকে আর এটা দেখা যায়। বাট আমি শুনেছিলাম ওদের কম্প্যাক্ট নাকি ভালো, কই ভালো নমুনা। আচ্ছা, একটু ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে দেখি। এখানে আমি এই ব্রাশটা নিচ্ছি। ব্রাশ দিয়ে তো খালি ফল আউটই হয়, এই যে
অবশ্য পাউডার আর কত ভালো এক্সপেক্ট করব, কিন্তু তারপরে ওটা 580 টাকা দাম, আবার 7 গ্রাম প্রোডাক্ট আছে। আমি এখন থেকে না প্যান্টটার একটু ছাপ দেখতে পাচ্ছি উপর থেকে। এটা তো এমন না যে আহামরি বেশি প্রোডাক্ট আছে, তো কোয়ালিটি কেন ভালো করলো না? এটা কি চিপ? এটাকে তো চিপ বলা যায় না। ওকে, ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করা ভালো হচ্ছে, অনেক ফল আউট হয়েছি। এখন অনেকে বলে পাউডার তো পাউডারই হয়, মানে পাউডার তো পাউডারই হবেই, আমি এটা বুঝাতে চেয়েছি। বাট তাই বলে এত পাউডারই হবে না, যেরকম বাতাসে উড়বে। আচ্ছা, একজন আমাকে কমেন্টে লিখেছে কি, আজকে লিখেছে যে শুধু নিজেরাই সুন্দর হবে আর কাউকে সুন্দর হতে দিবে না। আচ্ছা, আমি কি কাউকে সুন্দর হতে দিব না? এটা কোনো কথা? মানে আপনি চাইলে আপনি সুন্দর হন, আল্লাহ যদি আপনাকে সুন্দর বানায়, তাহলে আমার কিছু করার আছে? আর আমার তো কাজে আপনাকেই সুন্দর করা, আমার তো কাজই এটা ইনফ্লুয়েন্স করা, আপনাকে আরো নতুন নতুন প্রোডাক্ট কিনতে ইনফ্লুয়েন্স করা, যেন আপনি আরো সুন্দর হতে পারেন। সুন্দর মানে আমি প্রথম একটা নেগেটিভ কমেন্ট পেলাম, আমার কি খুশি হওয়া উচিত নাকি দুঃখ পাওয়া? এক মিনিট, এই কি সো ডিসঅ্যাপয়েন্টিং। আল্লাহ, এত টাকা দিয়ে একটা ফেস পাউডার কিনলাম, এত টাকাও না কিন্তু যাই হোক, টাকা তো টাকাই। আচ্ছা যাই হোক, আমি একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার নিয়ে আসছি। আচ্ছা, একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার নিয়ে আসছি, দেখি এটাতে ব্লেন্ড করে কি হয়। তো যেটা বলছিলাম, আমি যেহেতু প্রথম একটা নেগেটিভ কমেন্ট পেলাম, আমার কি এটাতে খুশি হওয়া উচিত নাকি এটা আমার দুঃখ পাওয়া উচিত? আরে এটা কেমন কমেন্ট? ওমা, এটা ওয়াটারপ্রুফও না। আমি যদি, এটা তো আমি পানি দিয়ে ভিজিয়ে এনেছি, এটা যদি আমি ডলা দিয়ে এটা উঠে চলে আসে, আয় হায়। এখানে একবার ইয়ে করলাম না, তারপরে আবার হয়েছে এমন। এটা ওয়াটারপ্রুফ না, পানির সাথে সুন্দর মতো মিক্স হয়ে যায়। ওয়েট, আমি দেখাই। সো কালকের ক্লিপটা কিভাবে যেন ডিলিট হয়ে গেছিল, এই যে আমি যে এলে গার্লের ফেস পাউডারটার কথা বলছিলাম, তো আমি যেটা দেখাতে চাচ্ছিলাম, এটা হচ্ছে যে ওয়াটারপ্রুফ না। প্রথমে আমি হচ্ছে একটু হ্যান্ড সোয়াচ করি, সুন্দরভাবে এটা আমি প্রেস প্রেস করে অ্যাপ্লাই করি। আচ্ছা, এটা এখানে রাখি। ওকে, রাখলাম। সুন্দর মতো এটা প্রেস প্রেস করে আগে অ্যাপ্লাই করে নিই। সো গেল এখানে। এখন আমি একটা ড্যাম্প ভেন্টিলেটর নিলাম, এটা দিয়ে আমি জাস্ট ইয়ে করবো, দেখো এটা উঠে চলে আসলো। আমি কিন্তু গ্র্যাবও করিনি, আমি জাস্ট ড্যাব করেছি, সুন্দর মতো পুরাটা প্রোডাক্ট উঠে গেল। আর আমি যদি গ্র্যাব করি তাহলে এটা নাই, জাস্ট নাই হয়ে যায়। এরকম একটা প্রোডাক্ট মার্কেটে কেমনে টিকে আছে আমি বুঝতে পারছি না। মানুষ এটা কেন নিয়ে আসে, কেন ইউজ করে, কে কিনে, কারা কিনে এটা? আমার 600 টাকা নষ্ট হলো। আচ্ছা, এটার মধ্যে দেখো প্যানের ভাঁজটা এখনই দেখা যাচ্ছে, এটার মধ্যে যে 7 গ্রাম ফালতু 7 গ্রাম প্রোডাক্ট ছিল, 600 টাকার 7 গ্রাম প্রোডাক্ট,
এইটুকু একটা ভিডিও একবার ইউজ করতেই শেষ, একটা ভিডিও করতেই শেষ। তো আমি এটা কোন কোন সময় ইউজ করবো, আর আমি এটা জীবনে ইউজও করবো না। ভেবেছিলাম যে যেহেতু আমার জ্যাকেটের কম্প্যাক্টটা মানে খালি ভেঙে যায় বাট পারফরমেন্স ভালো, তো আমি একটা ভালো কম্প্যাক্ট খুঁজছিলাম। তো খুঁজতে খুঁজতে আমি হচ্ছে এটাকে পেলাম, মানে দুনিয়ার সব থেকে ওয়ার্স্ট যদি কোনো কম্প্যাক্ট পাউডার থাকে সেটা হচ্ছে এইটা, মানে খুবই বাজে। এটা যদি কেউ ভুলেও কোনো দোকানে দেখো, প্লিজ এটাতে হাতও দিবা না, এটা এত বাজে। আই হেট ইট। টাকাটা নষ্ট হলো, খুব খারাপ লাগছে। আচ্ছা, লিপ কম্বো যদি কারো দরকার হয়, লিপ কম্বো দরকার হলে প্লিজ কমেন্ট সেকশনে জানাও, আমি হচ্ছে লিপ কম্বোটা একটা শর্টসে দিয়ে দিব। আর লাস্টে যে ভিডিওতে তোমরা লিপ কম্বোটা যেটা পছন্দ করেছিল অনেক, সেটা হচ্ছে আমি এক শর্টসে দিয়ে দিয়েছি। ওইটাই হচ্ছে সেদিন লিপ কম্বোটা, আর আজকেরটা পছন্দ হলে আজকেরটা দিয়ে দিব, সমস্যা নাই। আর এটা নিয়ে আমার আর কোনো কিচ্ছু বলার নাই, এটা একটা ওয়েস্ট প্রোডাক্ট, ফালতু প্রোডাক্ট। আমি পারছি না যেটা ডাস্টবিনে ছুড়ে ফেলে দিতে, নাহলে 6 তলা থেকে এখান থেকে বারান্দাতে ফেলে দিতে। অসহ্য। না, আমার ইউটিউবে এত হাইপার হওয়া উচিত না। আচ্ছা, যাই হোক। সো দিস ওয়াজ সামথিং অ্যাবাউট দিস ফালতু এলেগাল প্রেস পাউডার। আমি এটা নিয়ে কথা বলতে চাই না। আচ্ছা, যাই হোক। এখন তোমরা কি টাইপের ভিডিও দেখতে চাও কমেন্ট সেকশনে প্লিজ জানাও। আর যে আপু হচ্ছে এলিয়নের হচ্ছে নামটা মনে নাই, এলিয়নের ক্রিমটা চাচ্ছিলা, তোমার কি ইমিডিয়েটলি দরকার? যদি তোমার ইমিডিয়েটলি দরকার হয় এটা রিভিউ, তাহলে না আমি দিতে পারবো না। এর মধ্যে আমার অনেক এক্সাম আছে, তো আমি এক্সাম গুলার মধ্যে অ্যাকচুয়ালি ভিডিওটা বানাতে পারবো না। তো যদি এমন হয় যে তোমার ঈদের পরে হলে রিভিউটা হবে, তাহলে প্লিজ তুমি কমেন্ট সেকশনে জানাও, তাহলে আমি তোমার হেল্প করতে পারবো। আমি হচ্ছে ঈদের পরে হয়তো প্রোডাক্টটা কিনতে পারবো। সো আর কি ধরনের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট সেকশনে জানাও। আর এই ভিডিওটাকে হেল্পফুল মনে হলে, এই ভিডিওটা তো অবভিয়াসলি হেল্পফুল, এই ভিডিওটা তো অবভিয়াসলি হেল্পফুল, প্লিজ একটা লাইক দিয়ে দাও প্লিজ। কারণ তোমার 600 টাকা আমি বাঁচিয়ে দিলাম, মানে ইন কেস যদি তুমি কখনো কিনতে চাইতা আর কি। সরি ফর বিং রুড। আচ্ছা, যাই হোক, যদি তোমার এই ভিডিওটাকে হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও, এটা আমাকে অনেক মোটিভেট করে। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।